আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জি, আমরা জানি না অনেক সময় যে আমাদের বিকাশ অ্যাকাউন্ট কার নাম দিয়ে রেজিস্ট্রেশন করা। তো আমরা আজকে তা নিয়ে আলোচনা করব। সেজন্য একটা অ্যাপ ইনস্টল করে নেব। এখান থেকে সেলপিন অ্যাপ আমি ইনস্টল করে নেব। আপনাদের যার নাই সে সেলপিন একটা অ্যাকাউন্ট করে নেবেন সেলপিন অ্যাপের ভিতরে। তো আমি সেলপিন অ্যাপ আমার এখানে ইনস্টল করা আছে, আমার এখানে অ্যাকাউন্ট করা আছে। আমি জাস্ট ক্লিক করে দিব। এখান থেকে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। এখান থেকে আমি সেলপিন অ্যাপের ভিতরে সেলপিন অ্যাপে লগ ইন করা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অনেকগুলো অপশন এখান থেকে আপনারা পাবেন। এখান থেকে অ্যাড মানি পাবেন, ফান্ড ট্রান্সফার পাবেন, মানি অনেকগুলো এখান থেকে অপশন এখানে পাবেন, ক্যাশ উইথড্র পাবেন। এখানে যে আপনার যে ফান্ড ট্রান্সফার আর যে একটা অপশন আছে, আমি এই অপশনের ভিতরে আমি এখানে যাব। কারণ যেহেতু আমি বিকাশ কার নামে রেজিস্ট্রেশন করে এটা আমি জানবো। ফান্ড ট্রান্সফারে যাওয়ার পর একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি নিচে চলে যাব। এখান থেকে আমি নিচে আসবো। এখান থেকে আপনার দেখেন অনেকগুলো অপশন আছে, নগদ আছে, বিকাশ আছে, এম ক্যাশ আছে। তো আমি এখান থেকে যে বিকাশ যে অপশন আছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আমি যে নাম্বার আমি চেক করব কার নামে রেজিস্ট্রেশন করা, এই নাম্বার আমি এখান থেকে দিয়ে দেব। এখান থেকে দেওয়া এখান থেকে আপনার নেক্সট যে বাটনটা আছে, আমি নেক্সট এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা ইন্টারফেস চলে আসে। এখান থেকে আপনার দেখেন উপরে আমার নাম দেখা যাইতেছে, নাম্বার, আর নিচে রফিকুল ইসলাম। আমার যে নাম্বার দিয়ে আমি এটা বিকাশ চেক করব ওই নাম্বারের রেজিস্ট্রেশন করে রফিকুল ইসলাম। তো এভাবে আপনারা খুব সহজে আপনার এই সেলপিন অ্যাপের ভিতরে প্রবেশ করে আপনারা খুব সহজে আপনারা জানতে পারবেন যে কার নামে আপনার বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা। তো যার সেলপিন অ্যাকাউন্ট আছে ব্যাংক থেকে এটা করে নেবেন সেলপিন অ্যাকাউন্ট। থ্যাংক ইউ।